দেশি চিংড়ি মাছ দিয়া চিচিঙ্গা রান্না হয়ে গেছে। দর্শক, আজকে চিংড়ি মাছ দিয়া চিচিঙ্গা রান্না করা হবে, আপনাদেরকে রান্না কইরা দেখাবো। এই জীবনে আমি একা, কেউ নাই আমার আপন। এই জীবনে আমি একা, কেউ নেই আমার আপন। আমি মরে গেলে হাসবে সবাই, কাঁদবে না তো তবু। এই জীবনে আমি একা, কেউ নাই আমার আপন। আমি মরে গেলে হাসবে সবাই, কাঁদবে না তো কেউ। খালা, মরিচ গুলা বাইটে নাও, হলুদ বাইটে নাও, পেঁয়াজ বাইটে নাও, রসুন গুলা বাইটে নাও। দর্শক, আমরা চিচিঙ্গা দিয়া, এই নদীর চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ দিয়া রান্না করতেছি, আপনারা দেখবেন। দেশি চিংড়ি মাছ চিচিঙ্গা দিয়া রান্না করা হবে। আমাদের এই বিলের থেকে, এই যে এইখানে বিল, এই বিলের থেকে এই মাছগুলো ধরা হয়েছে। আমরা তাদের কাছ থেকে কিনে নিছি, কিনে নিয়ে এখন চিচিঙ্গা দিয়ে রান্না করব, আপনারা দেখবেন। যদি দর্শক ভালো লাগে আমাদের এই চ্যানেলে লেখা পাঠাবেন, আপনাদেরকে আমরা রান্না কইরা গরম গরম এই নদীর পাড়ে বসাইয়া আপনাদেরকে খাওয়াবো। প্রথম খাঁটি সরষের তেল, তেলটা গরম হইলে পেঁয়াজ, তারপরে দিবেন কাঁচামরিচ,
দর্শক অনেকেই কষায়, আমরা আর কষাইলাম না, পেঁয়াজের ভিতরেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দর্শক এই বাজে তেলের ভিতরে চিংড়ি মাছটা ভাজলে অনেক সুন্দর ঘেরান পায়। দর্শক খাইয়ে দেখবেন, অনেক মজা হয়। হালকা একটু পানি দিয়ে দিবেন, তারপরে লবণ দিবেন। না আর কিছু লাগবে না। একটু আদা বাটা দিলেন, একটু হলুদ বাটা, মরিচ বাটা, দর্শক চিংড়ি মাছগুলো কষাই শেষ হয়ে গেল। দেখেন এইভাবে রান্না করলে কত সুন্দর কালার হয়েছে। আপনি খাইয়া দর্শক মশলা দেওয়া শেষ, চিংড়ি মাছটা কষাই হয়ে গেল। এখন চিচিঙ্গা দিয়ে দিছি। এই ধনিয়া পাতাটা দিলে অনেক ঘ্রাণ হয়, খুব ভালো লাগে, খাইতে অনেক স্বাদ। এই ধনিয়া পাতাটা দিলে অনেক দেশি চিংড়ি মাছ
দেশি ধনিয়া পাতা, দেশি চিচিঙ্গা আমরা রান্না করলাম। দর্শক, আমাদের রান্না হয়ে গেছে। দেশি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করছি ধনিয়া পাতা দিয়া। এখন আমরা ডাইলা ফেলবে। কি গেরান দর্শক, কি সুন্দর গেরান ছুটছে, দেখেন আপনারা কি গেরান। দর্শক, দেশি চিংড়ি মাছ দিয়া চিচিঙ্গা রান্না হয়ে গেছে। আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, নানির বাড়ির পাশে থাকবেন।